ভাইয়া, জি। এই ঠিকানাটা কোথায়? ভাইয়া ভালো আছেন? আছে আলহামদুলিল্লাহ। ভাইয়া সাথে কি আছে? মোবাইল? আছে। মোবাইলটা দেখি। ভাই মানি ব্যাগটা? ভাই ব্যাগটা? ভাই, ভাই ক্যাপটা তো অনেক সুন্দর। ক্যাপটা নেই? ভাই চশমাটা? ভাইয়া ভালো থাকেন। ঠিক আছে। ভাইটি শয়তানের নিঃশ্বাসে আসক্ত হয়ে গেছে। এখন তার ভিতরে তার নিজের কোনো কর্তৃত্ব নেই। এখন আমি যা চাবো তাই তিনি দিয়ে দেবেন, যেটি কিছুক্ষণ আগে আপনারা দেখলেন। এটি একটি খুবই সচেতনতামূলক বিষয়। এখন কোরবানির ঈদ চলছে, মানুষের হাতে অনেক টাকা পয়সা এবং মানুষজন ব্যস্ততার মধ্যে এই ঘটনাগুলো ঘটতেছে। আমাদের তার এখন চিকিৎসা দরকার। আমরা এখন তাকে ডক্টরের কাছে নিয়ে যাব। ডক্টর সাহেব, কেমন দেখলেন, কি অবস্থা এখন রোগীর? উনি তো একটু হ্যালোসিনেট অবস্থায় আছেন আর কি। এখন যেটা হয় রাস্তাঘাটে বিভিন্ন স্প্রে দিয়ে স্প্রে করা হয়, তো এটাতে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ থাকে আর কি, স্কোপোলামিন যেটাকে বলা হয়। এটার কারণে দেখা যায় হার্ট রেটটা বেড়ে যায়, গলা শুকিয়ে যায়, অনেকের ক্ষেত্রে প্রস্রাব বন্ধ হয়ে যায়, অনেক ঘাম হয়। তো এগুলোর ক্ষেত্রে মানুষ প্রথম দিকে মনে করে যে এখন তো ভাইটালস ভালো আছে, প্রেশারগুলো ভালো আছে, বাসায় নিয়ে যাই। তো এই ক্ষেত্রে মনিটরিংয়ে থাকাটা ইম্পর্টেন্ট 24 ঘন্টা। দেখা যায় কারো ক্ষেত্রে হার্ট রেটটা একটু অবজারভেশন করতে হয়, প্রস্রাব হচ্ছে কিনা এটা অবজার্ভ করতে হয়। হার্ট রেট বাড়া, পালস বাড়া, এগুলো থেকে সিরিয়াস কন্ডিশন যেটা হার্ট অ্যাটাকও হইতে পারে, খারাপ যেটা। আবার এই ড্রাগের সাইড ইফেক্ট যেটা, তার অ্যালার্জি হইতে পারে, আরও বিভিন্ন সমস্যা হইতে পারে। এই জন্য মনিটরিংটা খুব বেশি ইম্পর্টেন্ট, অবজারভেশন। তার মানে এটা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। অনেক ক্ষতিকর। আর এই ক্ষেত্রে সচেতন থাকা দরকার। রাস্তাঘাটে চলার ক্ষেত্রে একটু দূরত্ব বজায় রাখা অপরিচিত মানুষের থেকে, অপরিচিত মানুষের দেওয়া কিছু খাওয়ার ক্ষেত্রে সচেতন থাকা, আর স্প্রে করার ক্ষেত্রে সতর্ক থাকা, সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেওয়া, মেডিসিন বিশেষজ্ঞ। দেখা যায় হার্ট রেটটা যদি বেশি থাকে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, ওই ক্ষেত্রে কার্ডিওলজিস্টও দেখানো জরুরি। সম্মানিত দর্শক, এই ঘটনাটি ঘটিয়েছে একজন মানুষরূপী অমানুষ। এই যে সামনে ঈদুল আজহা, কোরবানির সময় আমরা অনেকে ব্যস্ত থাকব, টাকা পয়সার লেনদেন হবে, খুবই সচেতন হই। এর সাথে সাথে একটা বিষয় বলে রাখি, যেই ব্যক্তিটির ঠিকানা দেখার কথা বলে তার এই ক্ষতিটা করে গেল, কোনো একদিন যারা প্রকৃত অর্থে বিপদগ্রস্ত তারাও কিন্তু আস্তে আস্তে সহায়তা থেকে দূরে সরে যাচ্ছে। তাতে করে আমাদের সমাজের ক্ষতি, আমাদের নিজেদের ক্ষতি।